নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভ সন্ধ্যা। দেখো আজকে কি সুন্দর আকাশটা লাল টকটকে হয়ে গেছে, যেটা মনে হচ্ছে যে একটু পরেই বৃষ্টিটা ঝেঁপেই আসবে। তো আজকে হলো গণেশ পুজোর আগের দিন সন্ধ্যাবেলা। তো এদিকে চারিদিকে মেঘ পুরো জমে গেছে, লাল আকাশ হয়ে গেছে, আর এদিকে আমাদের গণেশ ঠাকুর বসলো মণ্ডপে। তো গণেশ ঠাকুরের আগমন হয়ে গেছে, নিচে সব বাচ্চারা আনন্দ করছে, নাচছে। গণেশ ঠাকুরের স্থাপনা হবে কালকে। তো আগের দিন ভিডিওটা করছি আমি। জল বৃষ্টির মধ্যে গণেশ পুজো হচ্ছে, জানি না দুর্গা পুজো কেমন হবে। তো দেখো বাচ্চারা ঠিক করে এখানে আনন্দ করতে পারছে না, একটাই কারণ বৃষ্টি হচ্ছে। তার মধ্যে দিয়েও বড় বাচ্চারা বৃষ্টিতে ভিজে ভিজেই নাচছে, দেখো বড় ছোট সবাই। তার মধ্যে আমার মেয়েও ঢুকে গেছে এখানে। তো ও কোথায় ঢুকেছে সেটা দেখতে পাচ্ছি না। পাক্কা কোথাও গিয়ে তো জল ঘাঁটছে, কারণ ও তো এমনি খালি থাকার মেয়ে নয়, আর এক জায়গায় দাঁড়ানোরও মেয়ে নয়। তাই কোথাও না কোথাও তো গিয়ে জলটা ঘাঁটছে। ওই দেখো মাঝখানে, সবার মাঝখানে দেখেছো? ওই ওই দেখো। তো এদিকে দেখো বড়রা গরবা খেলাও শুরু করে দিয়েছে, কারণ এবারে সবাই যে যার বাড়ি যাবে। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো ওই জন্য গরবা একটু খেলে নিয়ে সবাই বাড়ি চলে যাবে। আমিও ঠাকুরের ছবিটা তুলে নিয়ে বাড়ি চলে যাব। তো এখনও পর্যন্ত সেভাবে ঠাকুরের সাজানো হয়নি, ওরা পুরো রাত্রে অনেক রাত অবধি করবে ছেলেরা। তো আমরা এবারে বাড়ি চলে যাব। আর এদিকে মেয়েদেরও গরবা খেলা শুরু হয়ে গেছে। আমি গানগুলো মিউট করে দিয়েছি, কারণ জানোই তো একটা কপিরাইটের ভয় থাকেই। তো চলো দেখতে থাকো ব্লগটা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো পরের দিন সকালবেলা, রাত্রেবেলা তো ব্লগটা শেষ করিনি, তাই জন্য সকালবেলাও গণেশ ঠাকুরের পুজো নিয়ে আবার ব্লগটা শুরু করছি। তো দেখো সকালবেলা গণেশ ঠাকুরের পুজো দিয়ে, গণেশের মুখ দিয়ে সবার দিন শুরু হলো। সকালবেলা গণেশ পুজো হয়ে গেছে, এখানে পুজো হয়ে গেছে স্থাপনা। তো আমি সেই সময় আসতে পারিনি, আমি অনেক পরেই এসেছি, কারণ ঘরেও একটু ঠাকুরের পুজো করেছিলাম, গণেশ পুজো, সেই কারণে। তো ঘরে পুজো টুজো করলে তো জানোই একটু টাইম লাগে, সেই কারণে আমি টাইমলি আসতে পারিনি। শেষ হওয়ার পরে এসেছি, তখন প্রসাদ বিতরণ চলছিল তখন। তো তারপরে আমাদের ঘরে পুজো টুজো করে নিয়ে নিচে গেছিলাম, নিচ থেকে এসে রান্না করেছিলাম। যেহেতু মা মেয়ে খাবো, তাই জন্য খিচুড়ি, পাঁপড় ভাজা সব দিয়ে খিচুড়ি করেছিলাম সবজি দিয়ে। তো দেরিও হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো তখন। তো তখন আর অন্য কিছু রান্না করার সময় ছিল না, সেই জন্য। তো তারপরে সন্ধ্যাবেলা চলে আসলাম পুজো করতে। দেখো সন্ধ্যাবেলাও ঠাকুরের অলরেডি পুজো করেছিলাম, ফল টল সব কিছু দিয়ে পুজো করেছিলাম সবাইকে প্রসাদ দেব বলে। দিয়ে ঘরে নিজের মতন করে নিজে আরতি করেছি মেয়েকে নিয়ে, যদিও মেয়ে আরতির সময় ছিল না, বেরিয়ে গেছিলো। তো সেই জন্য আর দেখাতে পারিনি মেয়েকে। ও তো এক জায়গায় কোনো সময় থাকে না, পাশের বাড়ি চলে যায়, এর বাড়ি তার বাড়ি, না হলে বাইরে খেলে, এইসব করে। তো এবারে বুঝতে পারছো তো, একা ভিডিও করছি, একা সব কিছু করছি, মেয়ে সামলাচ্ছি, তো একার হাতে সব কিছু ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না, যে কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না ইউটিউবে। আর তারপরে সন্ধ্যাবেলা চলে আসলাম, বাড়ির পুজো টুজো সেরে নিয়ে সন্ধ্যাবেলা চলে আসলাম নিচে সন্ধ্যা আরতিতে। এখানে সন্ধ্যা আরতিতে দেখো এই সবার একটা একটা করে থালা, মোটামুটি এই সামনের থালাটা আমার, যেটাতে বড় ঘটিটা বসে আছে, ওটা এখনো ভালোভাবে জ্বলছে। তো সন্ধ্যা আরতির ভিডিও করে দেওয়ার মতনও সেরকম কেউ ছিল না, সবাই সন্ধ্যা আরতিতেই ব্যস্ত ছিল, তো তাই ভিডিও করতে পারিনি। আর যারা দেখো হাত দেখালো, এরা আমাদের ফ্ল্যাটেই থাকে, মারাঠি, আর সামনে গুজরাটিও রয়েছে। আর আমাদের একে তো চেনো, পাশে থাকে, বাঙালি। এও আমাদের অফিস কালিকের ওয়াইফ, আমাদের পাশেই থাকে। তো যাই হোক, এই করেই আজকে ব্লগটা শেষ করতে হবে, কারণ বেশি ভিডিও শ্যুট করতে পারিনি, তাই জন্য। আর সবাই খুব ভালো করে গণেশ পুজো কাটিও, সবাই খুব সাবধানে থেকো।
সব শেষে এদিকে শুরু হয়েছে গরবা, বাচ্চাদের গরবা নাচ শুরু হয়ে গেছে। দেখো বাচ্চারা যে যার নিজেদের মতন করে আনন্দ করছে। তো জানি না বড়রাও গরবা করবে কি না, তো মনে হয় করবে। ওই তো বড়রাও করছে, আস্তে আস্তে নেবেছে সবাই, আস্তে আস্তে অল্প অল্প করে। তো সেই জন্য আমি গরবা খেলতে পারি না, তো সে কারণে আমিও যাইনি। আমি বাইরে থেকে ভিডিও করছিলাম, তো সবাই বলছিল এসো এসো, কিন্তু আমি তো গরবা এইরকমভাবে গরবা খেলতে পারি না। একটুখানি গেছিলাম, মাথাটা কেমন ঘুরছিল বলে আবার চলে এসেছি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের মেয়ে শুধু এদিক ওদিক দৌড়েই ঘুরে বেড়ায়, কোনো কিছু দেখবেও না, শিখবেও না, শুধু একটা কাজ ভালো করে, সবার কথাগুলোকে কপি করতে পারে, ব্যাস। এর বাইরেও কিছুতে আর যাবে না। দেখো সবাই যে কি সুন্দর নাচছে, ও তো একটু নাচবে, সে নাচবে না। তো যাই হোক, আর বেশি বড় করব না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর গণেশ পুজো খুব ভালো করে কাটিও। এদিকে রাতে গণেশ ঠাকুরের খাবারও চলে এসেছে। সবাইকে শুভরাত্রি, বাই।